না দেখুন, নির্বাচনের তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যে নির্বাচনের একটা টাইমলাইন সম্পর্কে ধারণা দিয়েছেন। আমরা মনে করি যে এই যে টাইমলাইন বিষয়ে এবং সংস্কার বিষয়ে যারা অংশীজন আছে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সব সংগঠন, সবার সাথেই বসা দরকার। রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সাথে আলোচনার মধ্য দিয়েই ঠিক হবে যে নির্বাচন সংস্কার কী কাজগুলো নির্বাচনের আগে হবে, কী কী সংস্কার হবে, নির্বাচনের পরে কী কী সংস্কার হবে এবং সময়সীমাটা কী হবে। এটা নিয়ে সকলের একটা ঐক্যমতের ভিত্তিতেই সুনির্দিষ্ট রূপরেখাটা দরকার। তো ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ধারণা দিয়েছেন যে জানুয়ারি মাসে যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো যদি রিপোর্ট দেয়, সেই অনুযায়ী একটা আলোচনার জায়গাটা তারা তৈরি করবেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, 1600-র উপরে মানুষ নিহত, 500-র উপরে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, 50,000 মানুষ আহত, এরকম আপনি বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এর আগে 15 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, ভয়ঙ্কর লুটপাট, এই যে সব কিছু, এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এবং তার নির্দেশেই সব কিছু হয়েছে। তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায়। সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা, এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব। সেই কাজ তারা করছেন।